সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। এ সময় তিনি গুমের সময় যে গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও প্রসিকিউশনে জমা দিয়েছেন এই ইউপিডিএফ নেতা। অভিযোগ প্রসঙ্গে মাইকেল চাকমা বলেন, ৫ বছর ৪ মাস তিনি গুম ছিলেন। ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের সময় অবরোধ করেন ইউপিডিএফ। এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেয়ার হুমকি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তি বিরোধিতা করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা, এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল। এজন্যই গুমের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে ২০২৪ সালের ৭ অগস্ট পর্যন্ত গুম ছিলেন মাইকেল চাকমা। এগুলো নিয়ে ওনারা অ্যাডভোকেসি করতেন। এই কারণে শেখ হাসিনা বাই নেম মাইকেল চাকমাকে চিনতেন এবং একটা জনসভায় সেই সময়ে স্পেসিফিক্যালি হুমকি দিয়েছিলেন যে এইখানে যারা ওনার জনসভায় সমস্যা করেছে অথবা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন অথবা আদিবাসী অধিকার নিয়ে যারা কথা বলে তাদেরকে উনি দেখে নেবেন। এবং সাবসিকুয়েন্টলি এর কিছুদিন পরে মাইকেল চাকমাকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক তুলে নেওয়া হয় এবং ৫ বছর পর্যন্ত আয়নাঘরে রেখে পরবর্তীতে জুলাই অগস্ট বিপ্লবের পরে তাকে ছেড়ে দেওয়া হয়।